প্রার্থীকে মালা পরাতে গিয়ে দলীয় কর্মীদের মধ্যে মারামারি। চাঞ্চল্যকর এই ঘটনা ৭ রামনগর এলাকায়। মঙ্গলবার নির্বাচনে জয়ের পর ৭ রামনগর এলাকায় বিজয় মিছিল করেছিলেন বিজয়ী প্রার্থী দীপক মজুমদার। সেখানে বর্ডার গোলচক্কর এলাকার মহিলা মোর্চার নেত্রী বুলটি দাস বিজয়ী প্রার্থীকে মালা পরাতে গেলে যুব মোর্চার কর্মী সায়ন মজুমদার মহিলাকে গলা চেপে ধরে বলে অভিযোগ। এখানে শেষ নয়, মহিলাকে গলা চেপে ধরতেই সেখানে শুরু হয় দলীয় কর্মীদের মধ্যে মারামারি। তাতে ৯ জন অল্প বিস্তর আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের মাথা ফাটিয়ে দিয়েছে বলে অভিযোগ। আহত অবস্থায় তাকে উদ্ধার করে তড়িঘড়ি আইজিএম হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে তার চিকিৎসা চলছে। তবে মিছিলের আগাগোড়া কঠোর নিরাপত্তা কর্মী ছিলেন। তাদের সামনে মারামারি হলেও পুলিশ এবং টিএসআর নীরব দর্শকের ভূমিকা পালন করেছেন বলে অভিযোগ। ঘটনা সম্পর্কে বুলটি দাস বলেন, প্রার্থীকে কার আগে কে মালা পরাবেন এ নিয়েই মহিলা মোর্চার কর্মীদের সঙ্গে যুব মোর্চার কর্মীদের সংঘাতের সৃষ্টি। তবে মহিলা মোর্চার কর্মীকে এইভাবে গলা চেপে ধরবে, গালে থাপ্পড় দেবে, তা কিছুতেই মেনে নেওয়া যাবে না। আমি মাঝখানে আমার লয়ে এসে তারা একদম মানে আমার দূরে ছিবা একদম গলার মধ্যে চিপ দিয়া ধরছে। না ছুটানো আগে গেলে আমরা যে বিধায়ক নতুন বিধায়ক হইব তাই নিয়ে আমারে 2 হাত দিয়ে সেটা ধরে রাখছে। টাইনের উপর দিয়া সেটা একদম আমারে একদম টর্চার করতেছে তারা। যখন পারলে আমারে একদম তারা এখানে মারবো। আমি শুধু সুস্থ বিচার চাই। আমি এনে কোনো পার্টি করতে হবে কেন টাইনে বিধায়ক হইব নতুন তাইনে আমরা সুস্থ বিচার করে আমি সবার কাছে এই কথাই কইতে চাই। মালা দেওয়াতে এরকম অবস্থা। কতজন আহত হয়েছে এই ঘটনায়? কেন প্রায় 8 থেকে 9 জন। একজনের মাথা ফাটিয়ে গেছে, একজনের এদিকে মনে হইতেছে লুয়া জাতীয় জিনিস দিয়ে সে আঘাত করছে। হেলমেট দিয়ে বাইরেছে, একদম হেলমেট দিয়ে বাইরে। একজনের অবস্থা খুব কাইল অবস্থা, হেড লক লক বমি করে অন্যরকম অবস্থা। হেরে নিয়ে যাওয়া হইতাছে ওখানে। কি নিয়ে ঘটনাটা কি নিয়ে? আমরা কিছু বলতে পারি না। আমরা তো এসছি বিধায়ককে ফুলের তোড়া দেওয়ার জন্য। আমরা এলাকাতে খুব ভালো রেকর্ড বুটে তাই পাস করছে। আমরা এই ভাবনা চিন্তা নিয়ে আসি না, আমরা আইছি। তারা যে এরকম পরিস্থিতি আগে থেকে নিয়ে রাখছে আমরা সেটা জানি না। কারা নিয়ে রেখেছে? এই তো ইয়ং বয়সে যুব মোর্চার ছেলেরাইতে হবে। তাদের নাম কি জানেন কি? না, নাম জানি না, কিন্তু তারা সবাই আসছিল এখানে। যারা ভিডিও করতেছেন আপনারা এই চটটা যে দিছে এই ভিডিওর মধ্যেই আছে। আপনারা ফুটেজ চেক করলেই পেয়ে যাবেন। ঘটনা হইছে এখন কি? হ্যাঁ, তারাও বিক্রি করে। একজনের থেকে একজনের সঙ্গে আরেকজন কেন মারপিট করবে? কিসের জন্য করেছে তারা? হেলমেট দিয়ে ছেলেরা তারা কিসের জন্য করেছে? সামনে শিখে রাখছে এলাকা এরকম করছে। তারা কেন এরকম পদক্ষেপ নিয়েছে আমরা তো কিছু বলতে পারি না। কি নাম দিদি? আমার নাম বুলটি দাস। আপনি বিজেপি করেন? হ্যাঁ। কোন এলাকা? ৭ রামনগর নিয়া বর্ডার গোলচক্কর। যারা মেরেছে তাদেরকে চেনেন? না, মোটামুটি সবাই তো এখানে ওদের কর্মীরা তো সবাই চিনে। বা আপনারা যে ছবি তুলেছেন ছবির মাধ্যমে তো আছে পিটাপিটি। ঘটনাস্থলে তো পুলিশ ছিল, পুলিশের সামনে কি এরকম? পুলিশ থই তো বিধায়কের সামনে আইনে যে একজন বিধায়ক হবে তাই বিধায়কের সামনে মারধর করতেছে। আপনাদের ব্যারিকেড পাস করতে পুলিশ কোনো বাধা দেয়নি এর আগে? হ্যাঁ, দিয়েছে। এদিকে ঘটনার পরেই বিজেপি কর্মীদের মধ্যে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। একে অপরকে দেখিয়ে দেবেন বলে হুমকিও দিয়েছেন। এই ধরনের অপ্রীতিকর ঘটনার জন্য নিরাপত্তা কর্মীরা দায়ী বলে অভিযোগ। নিরাপত্তা কর্মীরা যদি লাঠি চালাতেন তাহলে মারামারির ঘটনা বেশি দূর গড়াতে পারত না। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা। প্রতি বছরের ন্যায় এবারও হতে চলেছে দ্য বিগেস্ট এডমিশন এক্সপো 11th A2 হাফ এডুকেশন ফেয়ার 2024। স্থান এগিয়ে চলো সংঘ, মেলার মাঠ, আগরতলা। চলবে 8 জুন এবং 9 জুন। সময় বিকেল 4টা থেকে রাত 9টা পর্যন্ত। যোগাযোগ 9774033031 অথবা 9774413593।